বাহিরে আম্মুর সাথে চা খেয়েছেন কখনো? বেস্ট ফিলিং এভার। সাথে কমলা, পেয়ারা আর পিঠাপুলির প্রস্তুতি চলছে। আর টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। বাহিরে যাব, ফাস্ট ফুড দেখবো আর সেটা কিনবো না বা খাবো না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীত কবে আসবে কবে আসবে বলতে বলতে শীত এসে অলরেডি চলেও যাচ্ছে। শীতের সিজনে নতুন আলু খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আর সেটা যদি হয় গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করা হবে। রান্না তো অলরেডি আম্মু বসায় দিছে, আর নতুন আলুগুলো এখানে ভাবি ছিলে নিচ্ছে ভালোভাবে ধুয়ে। নতুন আলু তো বটি দিয়ে ছিলতে হয় না, এটা একটু পানি দিয়ে ভালোভাবে ধুলেই উপরের খোসাটা উঠে আসে। এই তো মাংসের তরকারি দেখতে অনেকটা লোভনীয় লাগছে, তাই না? নতুন আলু দিয়ে এটা খেতেও কিন্তু বেশ মজা লেগেছিল। মাংসগুলো এক একটা এমনভাবে নরম হয়েছিল, মানে হাত দিয়ে ধরার আগেই যেন খুলে যাচ্ছে। আমরা তো খুব মজা করে খেয়েছিলাম এই নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারিটা। বিকেলবেলা আম্মু একটা সুতি ওড়নার মধ্যে এই চালগুলো ধুয়ে ঢেলে নিচ্ছে। এই চালগুলো এখন একটু ওড়না দিয়ে মুছে শুকিয়ে নেবে, কারণ আজকে এই চালগুলো ভাঙাতে নিয়ে যাব। শীত তো চলে যাচ্ছে, কিন্তু পিঠা তো আর তেমন খাওয়াই হলো না, তাই আম্মুর মাথা খেয়ে যাচ্ছি কখন পিঠা বানাবে। এই তো রেডি টেডি হয়ে চলে যাচ্ছি, এখন রায়ের বাজার যাব চালগুলো ভাঙাতে। একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ মাহাদি সাথে আছে, আর ও সাথে থাকলে তো আমাদের রিক্সা নিতেই হবে। মিলের দোকানে এসে দেখি আরও দুইজন সিরিয়ালে আছে, তো আমাদেরটা একটু দেরিই হবে। আম্মুকে বলতেছিলাম, তুমি চালগুলো এখানে রেখে যাও, ততক্ষণে আমরা একটু রায়ের বাজার থেকে ঘুরে আসি, কারণ টুকটাক কিছু কিনতে হবে। চালগুলো ভাঙাতে ভাঙাতে আমরা টুকটাক জিনিস কিনে চলেই আসব। তো এই তো বাজারে চলে আসলাম, আর প্রথমে ঢুকলাম হাঁড়ি পাতিলের দোকানে। এখান থেকে একটা ভাতের মার গালনের 3 পায়া নিয়ে নেব, কারণ আমাদের ঘরে যেহেতু অনেক বেশি মানুষ, তাই আমাদের বড় পাতিল ইউজ করা হয়, আর সেটাতে হাত দিয়ে মার গালতে অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। তাই আম্মু দেখতেছিল কোনটা নিলে ভালো হবে। এখানে 3 ধরনের ছিল, একটা হচ্ছে ছোট, মিডিয়াম আর বড়। আমাদের ছোটটাও হবে না, মিডিয়ামটাও হবে না, একদম বড়টাই লাগবে। কিন্তু এখানে অনেক বেশি দাম বলতেছিল, একটাই বলতেছিল 250 টাকা করে। তো আম্মু বলতেছিল, আচ্ছা আমরা একটা দোকান না দেখে অন্য দোকানে যেয়ে দেখি ওইখানে দাম কেমন হয়। দেন চলে আসলাম আরেকটা দোকানে, তো এখানেও বের করে দেখতেছিল, আর দামাদামির কথা বললে সে বলল যে এখানে 200 টাকা করে। তা আমাদের তো ভালোই হলো, এখানে চলে আসলাম, 50 টাকা কমে গেল। কিন্তু আমরা এই দোকান থেকেও নিলাম না, দেন চলে গেলাম আর একটা দোকানে, আর সেখান থেকে 140 টাকা করে নিয়ে নিলাম। আর একটা পিঠা বানানোর সাজ নিয়ে নিলাম, কারণ যেহেতু পিঠা বানাবো তো এটা তো মাস্ট লাগবেই, আর এটা ইউজ করলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো এক দোকান থেকেই 2টা জিনিস নিয়ে নিলাম, মার গালনের 3 পায়া আর হচ্ছে পিঠা বানানোর সাজ। আচ্ছা, আপনার অঞ্চলে এটাকে কি নামে চেনে অবশ্যই কিন্তু বলবেন, আমরা তো এটাকে সাজ বলেই চিনি। যাই হোক, এখানে আমি আকাশ আর মসজিদটা দেখতেছিলাম, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর 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 চলে আসলাম ফাস্ট ফুডের দোকানে। এখানে এত খাবার দেখে তো আমি লোভই সামলাতে পারছিলাম না। কয়েক রকমেরই খাবার ছিল, যেমন বার্গার, রোল, কাবাব আর অনেক কিছু, কিন্তু আমাদের পছন্দ তো বার্গারই হয়েছিল। শেষমেশ এখান থেকে একটা বার্গার নিয়ে নিলাম। পাশেই ছিল শাকের ভ্যান, আম্মুও বলতেছিল কিছু শাকের দরকার, সামনে যেহেতু পেয়ে গেল তাই এখান থেকে আম্মু লাল শাক আর পালং শাকটা নিয়ে নিল। এরপর চলে আসলাম ফার্মেসিতে, এখান থেকে একটা ক্রিম নিতে হবে, ভাইয়া বলে দিয়েছিল, তো সেটাই নিতেছিলাম। রায়ের বাজার থেকে সবকিছু কেনা হয়ে গেলে এরপর আমরা মিলের দিকে যাওয়া শুরু করি। আর আমার মা পথে দেখা পেল সিমের। আম্মু বলতেছিল বাসায় তো লাউ শাক ভাজি করব, তাই এখান থেকে সিম নিয়ে নিই, যেহেতু কমে পাইছি। তাই এইখান থেকে 1 কেজি সিম নিয়ে নিল। আর একটু সামনে যেতেই আমি দেখলাম পেয়ারা, কমলা বিক্রি করতেছিল, আর এটা একদম পাইকারি দামে বিক্রি করতেছিল। আমি তো অনেক বেশি পেয়ারা পছন্দ করি, তাই আম্মুকে আর আমার বলাও লাগেনি, আম্মু এখান থেকে পেয়ারা দামাদামি করে নিতেছিল। শুধু আমরাই না, আরো অনেকেই নিতেছিল, যেহেতু কমে পাওয়া যাচ্ছে তো সবাই তো ইচ্ছা মতো নিতেছিল। আর তারপর চলে আসলাম মিলে, এসে দেখি একদমই ফাঁকা, কেউই নেই, আমরাই লাস্ট কাস্টমার ছিলাম, আর আমাদের চাল ভাঙানোটাও হয়ে গিয়েছিল।
তো শেষমেশ এখান থেকে আম্মু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে নিল। আজকে অনেক বেশি ঘোরা হয়েছে আর টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে। তো এখানে আমি আর আম্মু একটু চায়ের দোকানে আসলাম, কারণ আমাদের অনেক বেশি চা খেতে ইচ্ছে করছিল আর বাহিরের চাটা কেন জানি অনেক বেশি মজাদার লাগে আমার কাছে। যাই হোক, চা খাওয়া হয়ে গেলে এরপর চলে আসলাম বাসায়। আর আজকে অনেক বেশি ক্লান্ত, তো খেতে খেতে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।